ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 15ই সফর 1444 হিজরি মোতাবেক 11ই সেপ্টেম্বর 2022 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক আলোচনা এই জুম প্রোগ্রামের নাজাত প্রাপ্ত দলের আকীদা। আজকে পর্ব নম্বর 99, বিষয়বস্তু বিদআত ও তার প্রকরণ। বিদআতকে উলামায়ে কেরামগণ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিভিন্নভাবে ভাগ করেছেন। তো এর যে বিভিন্ন দিকগুলি রয়েছে সেগুলির কয়েকটি দিক এখানে নিয়ে আসবেন লেখক রাহিমাহুল্লাহ তাআলা। বলছেন, কাম আকসামুল বিদআ বিহাসবি মা তাকাউ ফি। বেদাতের ক্ষেত্র কেন্দ্রিক বেদাত কত প্রকার বা বেদাতের প্রকরণ কি কি? বেদাতের যে ক্ষেত্রগুলি রয়েছে, যে বেদাত যে ক্ষেত্রগুলিতে হয়ে থাকে, এটাকে কেন্দ্র করে বেদাত কত ভাগে বিভক্ত। তো এখানে উত্তরে লেখক বলছেন যে বেদাতের ক্ষেত্র কেন্দ্র করে বেদাতকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। তানকাসিমু ইলা বিদআইন ফিল ইবাদাত ওয়া বিদআইন ফিল মুআমালাত। বেদাত দুই ভাগে বিভক্ত, এক হচ্ছে ইবাদতের ক্ষেত্রে বেদাত, আর একটি হচ্ছে মুআমালাত, লেনদেন, আদান প্রদান, চলাফেরা, আচার আচরণ, হালাল হারাম ইত্যাদি এসব বিষয়গুলির ক্ষেত্রে বেদাত। তারপর তাহলে এখানে যখন দুই ভাগ হলো বেদাতের ক্ষেত্রকে কেন্দ্র করে, তাহলে ইবাদতের ক্ষেত্রে যে বেদাত প্রথম প্রকারটি, এটা আবার কয় ভাগে বিভক্ত? বলছেন এলাকাম কিসমিন তানকাসিমুল বিদআ ফিল ইবাদাত। ইবাদতের ক্ষেত্রে যে বেদাত হয়ে থাকে, এই ইবাদতের ক্ষেত্রে বেদাত কত ভাগে বিভক্ত? বলছেন সেটাও দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে আল আউয়াল আত-তাআব্বুদ বিমা লাম ইয়াযানিল্লাহু আন ইউবাদা বিহি আলবাত্তা। এমন ইবাদত করা যে ইবাদত মোটেই আল্লাহ রাব্বুল আলামিন তার শরীয়তে সেই সব ইবাদতের অনুমতি দেননি যে এইভাবে ইবাদত করা হোক। এমন ইবাদত যে ইবাদত করার অনুমতি মোটেই আল্লাহ রাব্বুল আলামিন দেননি, মানে এমন কোন ইবাদতই নাই এই ধরনের ইবাদত, কিন্তু নতুন শুরু থেকে শেষ পর্যন্ত নতুন ধরনের বিদআতি ইবাদত আবিষ্কার করা। যেমন উদাহরণ দিয়েছেন কিছু, বলেন কাতাআব্বুদু জাহালাতে মুতাসাউফা, যেমন মূর্খ সুফি যারা সুফি ইজমে বিশ্বাসী, যারা পীর মুরিদিতে বিশ্বাসী, এদের মূর্খদের এক ধরনের ইবাদত হচ্ছে বিআলাতিল লাহবি ওয়া রাকসি ওয়া সাফকি ওয়াল গিনাই ওয়া আনওয়াইল মাআজিফি ওয়া গায়রিহিমা মিম্মা হুম ফীহি মুদাহিউনা লাযিনা ক্বালা আল্লাহু তাআলা ফীহিম ওয়া মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাম ওয়া তাসদিয়া। যেমন এক শ্রেণীর মূর্খ সুফিদের ইবাদত বন্দেগী হচ্ছে খেলাধুলার মাধ্যমে বা খেলাধুলার যে যন্ত্রপাতি রয়েছে সেগুলির মাধ্যমে, বাদ্যযন্ত্র, এইরকমই নাচ গানের মাধ্যমে, নাচের মাধ্যমে তারা
জিকির করে, এরকমই গানের মাধ্যমে তারা আল্লাহকে স্মরণ করার দাবি করে। ওয়া আনওয়া ইল মাআজিফ, আর বিভিন্ন রকমের যে বাদ্যযন্ত্র রয়েছে সেই বাদ্যযন্ত্রগুলি ব্যবহার করে তারা ইবাদত বন্দেগী করে। ওয়া গায়রিহিমা, এছাড়াও আরো যে বিভিন্ন তাদের ইবাদত বন্দেগী রয়েছে যেগুলির আসলটা ইসলামে নেই। মিম্মা হুম ফীহি মুযাহিরুনা ফিআল্লাযীনা ক্বালা আল্লাহু তাআলা ফীহিম, এদের সদৃশ্য হচ্ছে ওদের সাথে যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নাযিল করেছেন 1400 বছর আগে, অর্থাৎ মক্কার কাফের মুশরিকদের সম্পর্কে, যে তারা নাচ গানের মাধ্যমে আর ঢোল তবলার মাধ্যমে তারা আর তালি আর শীষের মাধ্যমে তারা ইবাদত বন্দেগী, তারা তাদের উপাসনা পূজা করত, যে বিজাতির পূজা। ওই রকমের হচ্ছে এই সুফি জাহেল এক শ্রেণীর যারা রয়েছে, তার অধিকাংশই তারা তাদের ইবাদত বন্দেগী। আল্লাহ কি বলছেন তাদের সম্পর্কে? সূরা আনফাল আয়াত নম্বর 35, ওমা কানা সালাতু ইনদাল বাইতি ইল্লা মুকাম ওয়া তাসদিয়া, তাদের বাইতুল্লাহর নিকটে সালাত আদায় করা, তাদের সালাত, তাদের উপাসনা কি ছিল? একমাত্র মুকাম ওয়া তাসদিয়া, তালি বাজানো এবং শীষ বাজানো। জি, এ হচ্ছে এক ধরনের ইবাদত যে ইবাদতের আসলটাই ইসলামে নেই, তারা আবিষ্কার করেছে। ওয়াসানি, আর দ্বিতীয় বেদাত হচ্ছে, প্রথমে যেটা তাদের বেদাত, দ্বিতীয় বেদাত হচ্ছে আত-তাআব্বুদ বিমা আসলুহু মাশরু', এমন ইবাদত বন্দেগী করা, বেদাতি ইবাদত যার মূলটা তো শরীয়ত সম্মত, মানে আসল ইবাদতটি আছে, ওয়ালাকিন উযিয়া ফি গায়রি মাওদিহি, কিন্তু সেটি যথাস্থানে রাখা হয়নি, বা যেই পদ্ধতিতে করা হয় সেই পদ্ধতি করা হয়নি। জি, আসল ইবাদত মওজুদ, যেমন সালাত ফরজ হোক আর সুন্নত নফল আছে, কিন্তু সালাতকে যথাস্থানে যথা নিয়মে পালন না করা, যেভাবে পালন করতে বলা হয়েছে সেইভাবে পালন না করা। এর কিছু উদাহরণ দিয়েছেন, কাকাশফির রাস মাসালান হুয়া ফিল ইহরাম ইবাদাতুন মাশরুআ, যেমন ইহরাম অবস্থায়, পুরুষদের জন্য ইহরাম অবস্থায় মাথা খোলা হচ্ছে শরীয়ত সম্মত, যে মাথা ঢাকবে না। ইহরাম অবস্থায় যখন থাকবে কোন পুরুষ, তো মাথা ঢাকবে না, ওটা হচ্ছে শরীয়তের ইবাদত। কিন্তু ইহরাম ছাড়া কেউ যদি সিয়াম, রোজা অবস্থায় বা সালাত অবস্থায় মনে করে যে এটাও শরীয়ত সম্মত বা শরীয়তের একটা ইবাদতের পন্থা, যে সালাতে দাঁড়ালে মাথা খোলা রাখতে হবে, ঢাকতে হবে, জরুরি নয় আপনি ঢাকেন আর নাই ঢাকেন, যদিও ঢাকাটাই ভালো, হচ্ছে ভালো সাজ। কিন্তু কেউ যদি মনে করে যে না, সালাত যেমন ইহরাম অবস্থায় মাথা ঢাকা যাবে না, ঠিক তেমনি সালাত অবস্থায় মাথা ঢাকা যাবে না বা মাথায় কিছু দেওয়া যাবে না, এটি হচ্ছে বেদাত। এই বিশ্বাস যদি হয় তো আকীদার বেদাত, আর এরকম আমল হয় তো এটা হচ্ছে আমল কর্মের বেদাত। ফায়দা ফাআলা গায়রুল মুহরিম, মুহরিম ছাড়া অন্য কোনো ব্যক্তি যদি সিয়াম অবস্থায় অথবা সালাত অবস্থায় অথবা অন্য কোনো অবস্থায় মাথা খোলা রাখে, যে আমি মাথা খোলা রেখেছি, কেন? যে আমি সিয়াম অবস্থায় আছি, রোজা আছি। আর একজন মাথা খুলে রেখেছে, মাথা খোলা কেন? কারণ আমি সালাত আদায় করছি, সালাত অবস্থায় মাথা ঢাকা চলে না। তাহলে এটি হচ্ছে বেদাত। বেনিয়াতি তাআব্বুদ, ইবাদতের নিয়তে করে যদি, যে এটি হচ্ছে ইবাদত, তাহলে কানা বিদাতান মুহাররামা, তাহলে সেটি হারাম বেদাত, সেটি হবে হারাম বেদাত। ওয়া কাযালিকা ফি'লু সাইরিল ইবাদাতিল মাশরুআ ফি গায়রি মা তুশরাউ ফি, একটা হচ্ছে যে যেখানে যেটাকে রাখতে হবে সেটাকে সেখানে না রেখে, যথাস্থানে না রেখে অন্য স্থানে রাখা, মাথা খোলা রাখতে হবে ইহরাম অবস্থায়, সেটাকে সেখান থেকে নিয়ে গিয়ে সিয়াম অবস্থায় অথবা সালাত অবস্থায় মাথা খোলা রাখছে, আর এটাকে শরীয়ত মনে করছে, ইবাদত করছে, তাহলে যেটাকে যেখানে রাখতে সেখানে রাখলো না, এটা একটা। আরেকটি হচ্ছে যে শরীয়ত সম্মত ইবাদত সম্পাদন করছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী নয়, সালাত আদায় করছে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নয়। যেমন সালাতে নিয়ত পড়া,
নিয়ত করতে হবে ইসলাম, কিন্তু নিয়ত পড়া, নামাইতে পড়া, যায় নামাজের দোয়া পড়া, ইফতাদাতু বিহাযাল ইমাম মুক্তাদির পড়া, ইমামের আনা ইমামুল লিমান হাযার ওয়া মান লাম ইয়াহযুর, আরবি ভাষা অথবা অন্য কোনো ভাষায় এসব পড়া। তারপরে আপনার সালাম ফেরার পর সম্মিলিত মোনাজাত করা। আসল ইবাদত তো মওজুদ রয়েছে শরীয়তে, এটা হচ্ছে সালাত। কিন্তু সালাতের আগে পরে বা ভিতরে এমন কিছু করা যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা প্রমাণিত নয়। এর অন্য কিছু উদাহরণ দিয়েছে, যেগুলো আমি অন্যগুলি বললাম যাতে করে একটু বুঝতে সুবিধা হয়। সালাওয়াতুন নাফি আওকাতিন নাহি, যেমন নফল সালাত আদায় করা। তাহলে শরীয়তে নফল সালাত আছে, কিন্তু ফি আওকাতিন নিষিদ্ধ সময় কেউ আদায় করছে। আসর পরে কেউ নফল সালাত যদি আদায় করে, আসর পরে কেউ নফল সালাত আদায় করছে বিনা কারণে, কারণগত সালাত নয়, বিনা কারণে এমনি নফল পড়ে। ফজর পরে কেউ নফল পড়ছে। ওকাসিয়ামি অমিশাক, সন্দেহের দিনে সিয়াম পালন করছে, যে দিনটা রমজানের আগের দিন, সেটা হচ্ছে 30শে শাবান। আবার খুব সম্ভাবনা আছে যে হয়তো চাঁদ দেখতে পায়নি লোকেরা মেঘলা আকাশের কারণে, সেটা পহেলা রমজান হইতে পারে। এটাকে অমুশাক, সন্দেহের দিন বলা হয়। এই সন্দেহের দিনে চাঁদ দেখার প্রমাণ না পেয়ে কেউ যদি সিয়াম পালন করে, রোজা রাখে, যে আমি সতর্কতামূলক আগে থেকে শুরু করে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান সামা ফিল ইয়াউমিল্লাযী ইউশাক্কু ফি ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি এমন দিনে সিয়াম পালন করে যে দিনে সন্দেহ রয়েছে যে হালমিন শাবান আও মিন রমাদান, সেটা রমজান শাবানের শেষ দিন নাকি রমজানের প্রথম দিন, তাহলে না জেনে এমনিতে অনুমান ভিত্তিক যদি কেউ সিয়াম শুরু করে দেয়, তাহলে সেই ব্যক্তি আবুল কাসিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করলো, নাফরমানি করলো, সেই ব্যক্তি গুনাহগার, বেদাত। সিয়ামুল ঈদাইন, এরকম ঈদের দিনে সালাত আদায় করা, ঈদের দিনে সিয়াম পালন করা নিষেধ, হারাম। ঈদুল ফিতর, ঈদুল আজহায় সিয়াম পালন করা হারাম। কিন্তু কেউ যদি ঈদের দিনে সিয়াম রাখে, যে আসল তো সিয়াম শরীয়তে আছে কিন্তু ঈদের দিন, ইত্যাদি ইত্যাদি। এটি ছিল আপনার একটি ভাগ বেদাতের, যে বেদাতের ক্ষেত্র কেন্দ্রিক বেদাতের প্রকরণ। আরেকটি হচ্ছে বেদাতের অবস্থা। লেখক বলছেন বেদাতের অবস্থা কয়টি? কাম হালাতান লিল বিদআ, বেদাতের কতটি অবস্থা রয়েছে। মাল ইবাদা আল্লাতী তাকাউ ফিহা, সেই ইবাদতের সাথে যে ইবাদতে বেদাতগুলি করা হয় বা ঘটে থাকে। লাহা হালাতান, এরও দুটো অবস্থা রয়েছে, দুটো অবস্থা রয়েছে। যে ইবাদতগুলিতে বেদাত হচ্ছে এর অবস্থা হচ্ছে দুটি। একটি অবস্থা হচ্ছে যে সে বেদাতটি পুরোপুরি বাতিল হয়ে যাবে, সেই ইবাদতটি পুরোই বাতিল হয়ে যাবে। বলছেন আলুল আনতুম তেলাহা জামিয়ান, একটি হচ্ছে যে সেটা পুরোটাই বাতিল হয়ে যাবে, যেহেতু তাতে বেদাত হয়েছে, সুতরাং পুরোটাই বাতিল। কামান জাদা ফি সালাতিল ফজরে রাকাতান সালিস, যেমন উদাহরণস্বরূপ ফজরে যদি কেউ 2 রাকাতের জায়গায় ইচ্ছা করে 3 রাকাত পড়ে, বা মাগরিবে 4 রাকাত পড়ে, অথবা জোহর আসরে 5 রাকাত পড়ে, ইচ্ছাকৃত যে আমি আর একটু বেশি করে ইবাদত বন্দি করব, বেশি করে আমি ইবাদত বন্দি করব, নেকির আশাই করলো, জেনে শুনে করলো, আর নিজে থেকে বাড়িয়ে দিল, তাহলে সেই সালাতটি হবেই না। ইচ্ছাকৃত ভাবে ফজর 3 রাকাত পড়া, মাগরিব 4 রাকাত পড়া, 4 গুলি 5 পড়া, এটা পুরোটাকে বাতিল করবে, সে সালাত হয়নি। আর এইরকমই যদি ইচ্ছাকৃত কমিয়ে দেয়, কারো কমাবার আর বাড়াবার অধিকার নেই। দিন যেভাবে এসেছে সেভাবেই দিনের আনুগত্য করতে হবে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ মেনে পালন করতে হবে। কিন্তু সে খেয়াল খুশি করলো, ইচ্ছাকৃত হবে, তাহলে বাতিল। সেটি আসলটাই যেহেতু কি হয়েছে, আসলটাই হচ্ছে মানে যে ইবাদতটি আছে সেই ইবাদতে আনতুম তেলাহা জামিয়ান, একটি অবস্থা কখন যেটা আপনার আসলটাতে কোনো কিছু বাড়িয়ে দিল অথবা কমিয়ে দিল, জি একটি অবস্থা। আরেকটি অবস্থা বলছেন আনতুম তেলাল বিদআতা ওয়াহদাহা, তাহলে পুরো ইবাদতটা বাতিল হয়েছে প্রথমটাতে, দ্বিতীয়তে পুরো কাজটি বাতিল হবে না, নেক আমলটি, কিন্তু ওই বিদআতটি শুধু বাতিল হবে।
এটাকে বলা হয়েছে বেদাতে এজাফিয়া। আসল ইবাদত পুরোপুরি ঠিক আছে, কিন্তু তাতে একটু অতিরিক্ত করা হয়েছে। বলেছে আনতুম তেলাল বিদা ওয়াহাদা, শুধু বেদাতটি বাতিল হবে, কামাহিয়া বাতিলাতুন ওয়াসলামুল আমাল। বেদাত যেহেতু বাতিল, সুতরাং বাতিল বেদাতটি বাতিল হবে, পুরো ইবাদত বাতিল হবে না। ওয়াসলামুল আমাল, সেই আমলটি সহি সালামত থাকবে, আল্লাযী ওয়াকাত ফীহি, যাতে এই বেদাত সংগঠিত হয়েছে। যেমন কেউ উযু করছে, কামান যাদা ফিল উযু আলা সালাসি গাসলাত, উযুতে একবার অথবা তিনবার উযুর অঙ্গগুলি ধৌত করতে হবে। কিন্তু কেউ যদি 4 বার ধৌত করে, 5 বার ধৌত করে, তাহলে এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, বাড়াবাড়ি করলো, খারাপ কাজ করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে এটা বাতিল হয়ে যাবে, কারণ 3টা শরীয়ত সম্মত, আর অতিরিক্ত যেটা হয়েছে সেটা বেশি। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কথা যে তার উযু বাতিল, বরং কি বলেছেন এই উযু সম্পর্কে, ফামান যাদা আলা হাযা, এই 3 বারের বেশি কেউ যদি ধৌত করে উযুতে, ফাকাদ আসা, সেই ব্যক্তি মন্দ কাজ করলো, ওয়া তাআদ্দা, সীমা লঙ্ঘন করলো, ওয়া জালামা, আর সেই ব্যক্তি অন্যায় করলো, ওয়া নাহু যালিকা, ইত্যাদি ইত্যাদি। তাহলে এর সার কথা হচ্ছে যে বেদাতের অবস্থা হচ্ছে দুটি। এক ধরনের বেদাত যেটা পুরো ইবাদতকে বাতিল করে দেবে, পুরো ইবাদত শেষ হয়ে যাবে। আর এক ধরনের বেদাতের অবস্থা হচ্ছে যে বেদাত যেটা যে আমলে হয়েছে সেই আমলটি যেহেতু ঠিক আছে, সে আমলটা ঠিক থাকবে, আর তাতে অতিরিক্ত যেটুকু হয়েছে সেইটুকু বাতিল হবে, মানে বেদাতটা বাতিল হবে। আল্লাহু তাআলা আলাম। জি, তারপরে বলছেন যেহেতু বেদাতকে প্রথমে 2 ভাগে ভাগ করেছেন, বেদাতের ক্ষেত্রকে কেন্দ্র করে, ইবাদতের ক্ষেত্রে বেদাত আর মামলাত আদান প্রদানের ক্ষেত্রে বেদাত। আদান প্রদানের ক্ষেত্রে কিরকম বেদাত বলছেন, হিয়া ইশতিরাতু মা লাইসা ফি কিতাবিল্লাহি ওয়া লা ফি সুন্নাতি রাসূলিহি, আল্লাহর কিতাবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, কিন্তু সেই শর্ত লাগিয়েছে, এমন কোন শর্ত লাগিয়েছে ব্যবসা বাণিজ্যে বা বিবাহ শাদীতে যেটা আল্লাহর কিতাবে নেই আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। যেমন কাশতিরাতিল ওয়ালা লিগাইরিল মুতিক, যদি কেউ গোলাম বা দাসী স্বাধীন করে, তাহলে যেই ব্যক্তি স্বাধীন করবে সেই ব্যক্তি সেই গোলামের নিকটাত্মীয় যদি না থাকে, তাহলে তার উত্তরাধিকারী হবে ওয়ালার সূত্রে, অভিভাবকত্বের সূত্রে, যে সে যে অভিভাবক এবং তার বড় অনুগ্রহ তার উপর রয়েছে, ihsan রয়েছে, যে সে তাকে আজাদ বা স্বাধীন করেছে। এটা হচ্ছে শরীয়তের বিধান। আল ওয়ালাউ লিমান আতাকা, ওয়ালার অধিকার ওই ব্যক্তির যেই ব্যক্তি স্বাধীন করবে। কিন্তু যেই ব্যক্তি সেই দাসী বিক্রি করছে, সে যদি শর্ত লাগায় যে আমি বিক্রি করলাম আপনার কাছে, আপনি এই দাসীকে আপনার কাজে ব্যবহার করুন, কিন্তু এ মারা গেলে এর আত্মীয় স্বজন কেউ নেই, তাহলে এর ধন সম্পদের হকদার আমি হব, এই শর্ত বাতিল শর্ত, এই শর্ত হচ্ছে বাতিল শর্ত। আর এটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেদাত, আর এই বেদাত হচ্ছে বাতিল। তাই বলছেন ইশতিরাতুল ওয়ালা, যেমন ওয়ালার শর্ত লাগানো লিগাইরিল মুতিক, স্বাধীনকারী ছাড়া অন্য কোন ব্যক্তির। যেমন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন কিন্তু দাসী ছিলেন, বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘটনা সহিহ বুখারী মুসলিম অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে, খুব প্রসিদ্ধ ঘটনা। বারিরা তার মালিকের সাথে আলাপ আলোচনা করে চুক্তি করেছিল যে এত টাকা তুমি দিয়ে দিলে স্বাধীন হয়ে যেতে পারবে। তো এর জন্য সাহায্য চাইতে আসলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আপনি একটু সাহায্য করুন আর্থিক, যাতে আমি এই টাকাটা পরিশোধ করে দিয়ে আমি স্বাধীন হয়ে যেতে পারি। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ওইভাবে আংশিক কিছু আমি সহযোগিতা না করে পুরোটাই তোমার দিয়ে দিচ্ছি, আর তোমাকে আমি স্বাধীন করে দিচ্ছি, আর যেহেতু আমি স্বাধীন করব, সুতরাং শরীয়তে আমার অধিকার হচ্ছে যে ওয়ালা আমার, অর্থাৎ তোমার কেউ নেই বা কেউ না থাকে, তাহলে আমি তোমার ধন সম্পদের উত্তরাধিকারী হব। এটি হচ্ছে শরীয়তের বিধান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানা ছিল। কিন্তু এই কথা গিয়ে যখন বললেন বারীরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, মালিককে যে আমাকে স্বাধীন করে দেন, আমাকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা টাকা পয়সা দিবেন, আপনাকে দিয়ে দিচ্ছি, আর স্বাধীন করে দেন। তখন তার মালিক, বাড়ির মালিক বলল যে হ্যাঁ ঠিক আছে, স্বাধীন করে দিক, ও শুধু নেকি পাবে, ঠিক আছে নেকির জন্য, কিন্তু
আমরা তোমার উত্তরাধিকারী হব, ওয়ালা আমাদের থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা জানতে পারলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন তার সাথে এই বিষয়টি আলোচনা করলেন, তখন কি করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বললেন যে তুমি কিনে নাও। মা আয়েশাকে বললেন যে ইশতারিহা ওয়া আতিকিহা, তুমি খরিদ করে নাও এবং তাকে স্বাধীন করে দাও। আল ওয়ালাউ লিমান আতাকা, যে ব্যক্তি স্বাধীন করে তার জন্য ওয়ালা রয়েছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খুতবায় দাঁড়ালেন, আহমেদুল্লাহ, আল্লাহ প্রশংসা করলেন, ওয়াসনা আলাইহি, গুণগান পেশ করলেন। সুম্মা কালা, তারপর আম্মা বাদ, অতঃপর বলছিলাম, মা বালু রিজালি, নাম ধরে বললেন না সেই মালিকের, যার এই ধরনের অবৈধ শর্ত লাগিয়েছিল, বেদাতি শর্ত লাগিয়েছিল। বললেন যে মা বালু রিজালিন, কিছু মানুষের কি হয়ে গেছে, ইশতারিকুনা শুরুতান লাইসাত ফি কিতাবিল, এমন এমন শর্ত লাগায় যে শর্তগুলি আল্লাহর বিধানে নেই। ফাইয়ামা শারতিন লাইসা ফি কিতাবিল্লাহ, যে কোনো শর্ত যদি আল্লাহর বিধানে না থাকে, ফাহুয়া বাতিল, সেটি বাতিল। ওয়াইন কানা মিয়াতা শর্ত, যদিও 100টি শর্ত হোক না কেন। ফাকাদাউল্লাহি আহাক্কু ওয়া শারতুল্লাহি আওসাক, আল্লাহর চূড়ান্ত ফয়সালায় বেশি অধিকার রাখে বাস্তবায়নের, এবং আল্লাহর শর্তে হচ্ছে সবচাইতে মজবুত শর্ত। মা বালু রিজালি মিনকুম, তোমাদের মধ্যে কিছু মানুষের কি হয়ে গেছে, ইয়াকুলু আহাদুহুম, তাদের কেউ কেউ বলে থাকে, আতিক ইয়া ফুলান, হে অমুক তুমি স্বাধীন করে দাও, ওয়ালিয়াল ওয়ালা, কিন্তু ওয়ালা তুমি পাবে না স্বাধীন করলেও, ওয়ালা আমি পাবো। বিক্রেতা এই কথা বলছে, ইন্নামাল ওয়ালা লিমান আতাকা, আসলে ওয়ালা তো মূলত হচ্ছে ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি স্বাধীন করে অনুগ্রহ করবে। এই হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, সুনানে আবু দাউদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, নাসাইতে রয়েছে, এছাড়া মুয়াত্তা মালিক, মুসনাদ আহমদে রয়েছে। সবগুলি হাদিসের কিতাবে প্রায় এই হাদিস রয়েছে। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস রয়েছে, শুধু এই দাস দাসীর ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নয়, আর ওয়ালার ক্ষেত্রে নয়, বরং যে কোনো বিষয়ে, ওয়াকাযালিকা কুল্লু শারতিন আহাল্লা হারামান আও হারাম হালাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন কোন শর্ত কেউ যদি লাগায় যেটাতে হারামকে হালাল করে দেওয়া হয়, অথবা এর বিপরীত, হারামকে হালাল করে দিল বা হালালকে হারাম করে দিল, তো এইসব শর্ত হচ্ছে বাতিল। ব্যবসা বাণিজ্য বা লেনদেনের ক্ষেত্রে হালাল হারাম হয়ে যাচ্ছে আর হারাম হালাল হয়ে যাচ্ছে, এই শর্তের কারণে এইরকম কোন শর্ত কেউ যদি লাগায়, তাহলে সেটি হচ্ছে বাতিল। এর উদাহরণ দিয়ে বলছেন যে হালালকে হারাম করা বা হারামকে হালাল করা, এর এই মর্মে যে হাদিসটি, সেই হাদিসটি এসেছে বিভিন্ন হাদিসের কিতাবে। আর তারপরে এর উদাহরণ দিয়েছেন যে এমন কোন শর্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আসলে কুল্লু শারতিন লাইসা ফি কিতাবিল্লাহ, এমন যে কোনো শর্ত যা আল্লাহর বিধানে নেই, সেই শর্ত বাদ দিল। সেই শর্ত হারামকে হালাল করার হোক অথবা হালালকে হারাম করা হোক, এই দুটো যে অবস্থা, হারামকে হালাল করা বা হালালকে হারাম করা, এর দুটো উদাহরণ দিয়েছেন ভাষ্যকার। এখানে বলছেন একটি উদাহরণ হচ্ছে যে কেউ হারাম বিষয়কে হালাল করে দিল, যেমন এক ব্যক্তি আরেক ব্যক্তিকে ঋণ দিচ্ছে আর তার সাথে শর্ত লাগাচ্ছে, যেই টাকাটা দিচ্ছে তার চাইতে বেশি শর্ত লাগাচ্ছে, মানে যে সুদি কারবার। ধরেন কাউকে 10,000 টাকা ধার দিয়ে বলছে, ঠিক আছে 10,000 টাকা ধার দিলাম তোমাকে 2-4-6 মাসের জন্য, এই সময়টা নির্ধারণ করলো বা করলো না, আর তোমার কাছে নেওয়ার সময় আমি কিন্তু 15,000 নেবো, 12,000 নেবো। এই সুদ হচ্ছে হারাম, আর সে হারামকে হালাল করার শর্ত লাগলো, সুতরাং এই শর্ত বাতিল। এইরকম এর বিপরীত হচ্ছে হালালকে হারাম করার শর্ত, যেমন কেউ একজন দাসী বিক্রি করেছে, একটি উদাহরণ দিয়েছে, যদিও দাস দাসী জমানা এখন নেই বাস্তবে। একজন দাসী বিক্রি করছে, কিন্তু শর্ত লাগাচ্ছে যে ঠিক আছে আমার এই দাসী তোমার কাছে বিক্রি করে দিলাম, কিন্তু তুমি এই দাসীর সাথে সহবাস করতে, মিলন করতে পারবে না। যেই ব্যক্তি দাসীর মালিক হবে বৈধভাবে, অবৈধ নয়, জোর জবরদস্তি নয়, বরং যেটা বৈধ সূত্র রয়েছে শরীয়তের, সেই ব্যক্তি তার দাসী তার স্ত্রীর মতো তার জন্য হালাল শারীরিক সম্পর্ক। কিন্তু আজকালকার কাজের মেয়েরা দাসী নয়। অনেক জাহিল মূর্খ মুসলিমরা মনে করে যে কাজের মেয়েরা যারা বাড়িতে কাজ করে তারা তাদের দাসী, না, মোটেই না, এরা স্বাধীন। সব জাহিল মূর্খ মুসলিম সমাজে অনেক রয়েছে, যা আমরা শুনতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন এসব জাহিল গুলোকে ইসলামের সঠিক জ্ঞান অর্জনে তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের অশ্লীলতা এবং ফিতনা থেকে, হারাম থেকে আল্লাহ মুসলিম জাতিকে বাঁচিয়ে রাখেন।
তো একজন ব্যক্তি দাসী বিক্রি করলো, দাসী বিক্রি করে দিল, যে ব্যক্তি ক্রয় করলো তার হয়ে গেল, কিন্তু সেই ব্যক্তি শর্ত লাগাচ্ছে এই দাসীর সাথে তুমি মেলামেশা করতে পারবে না। তো যে ক্রেতা তার জন্য হালাল ছিল সেটাকে সে হারাম করার শর্ত লাগালো, এই হচ্ছে বাতিল। এখানে আজকের আলোচনা শেষ করছি বিদআত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বিষয় বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।